ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনে এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না, তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটায় বের করে দেয়। পৃথিবীতে কোন নজির আছে এরকম? এটা আহলে হাদিসদেরকে যে মারে, এই নজিরের অভাব আছে? আজহারি সাহেব এই কথা বললো কেন? ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি? যাবে না, সুদ। আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লেখেন, আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্যে কিছু কমানো যায়, বইয়ের মূল্য কমানোর কথা বলছেন। দেখেন, আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি আমরা? আমরা বই নিয়ে যে বিক্রি করি। আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদাকায়ে জারিয়া। এটা কি? সাদাকায়ে জারিয়া। এটা এতদিন যাবত আপনারা বই কিনছেন, পড়ছেন, আমার হাতে তো কোনোদিন 1 টাকাও আসে না। আমাদের সিরাত প্রকাশনী, প্রেস, এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই। সেখানে প্রায় 27-28 জন ছেলে কাজ করে, বুঝতে পারলেন? ফতোয়া লেখে, মাসিক আখলাস করে। এইটা চালাতে গিয়েই অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়, ভিক্ষা করে নিয়ে আসতে হয়। এরপরেও আমরা বই খুব কম দাম রাখি। আপনি দেখবেন অন্যান্য বই কত দাম, সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম। আপনারা হয়তো মনে করতে পারেন যে না, সবারই লাইব্রেরি আছে, সবাই ব্যবসা করে, আলেম ওলামা, কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করে, এই খেদমতটা যেন কবুল করে, এই দোয়াটা করবেন। আপনাদের কাছে এই দোয়াটা চাই। আমরা কিন্তু ব্যবসা করি না, বইয়ের কোনো লভ্যাংশ আমরা খাই না। যদি 1 টাকা বেশি দেন তাহলে কোথায় দিবেন? প্রতিষ্ঠানেই দিবেন। সেখানে এটা লিল্লাহ প্রতিষ্ঠান, একবার সম্পূর্ণ মানে ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠান আমাদের প্রকাশন। এটা আপনারা সেখানে দান করলেন। এরপরেও আমি বলবো, যদি কোনো বইয়ের দাম কমানো যায়, আমি কমানোর জন্য বলবো ইনশাআল্লাহ। পেশা নির্বাচনে কি লিখছে? ইসলামে কোনটাকে বেশি সমর্থন করে, চাকরি নাকি ব্যবসা? পেশা নির্বাচনে, ও আল্লাহ, ঘুরায় লিখতেন রে ভাই। চাকরি না ব্যবসা, তাই না? ব্যবসা করেন, আল্লাহ বরকত দিন ইনশাআল্লাহ।